হাই, হ্যালো, ওয়েলকাম সোমা লাইফস্টাইল। কেমন আছো তোমরা? ভালো আছো? আমিও ভালো আছি। তো যাই হোক, এর আগে আমি রিঙ্কির একটা ব্লগ ছাড়লাম, মনটা তো খারাপ হবেই। এইবারে শয়তানগুলোর নাম তুলি, খচ্চরের দালালগুলো। সেইগুলো হচ্ছে আমার ভাইয়ের বাড়ি, রিঙ্কির শ্বশুর বাড়ি, রিঙ্কির শ্বশুর বাড়ি। এত ফালতু থার্ড ক্লাস। এইবারে আপনাদের বলি আমি, আপনারা বিশ্বজিতের মা বাবা, আপনাদের নাম তুলবো না, আমার ঘেন্না লাগে। আরো আপনার কে পাঠাগুলো আছে, কোন ছেলে পাঠা না পেঠি, নাম তুলবো না। আপনারা রেডি হয়ে যান কেসটা ঠোকার জন্য। লেটারটা তো যাবে। এত জন্মদাতা মা হয়ে লজ্জা লাগে না? কত ইল্লিগেল আপনারা কাজ করে রেখেছেন। টাকাটা এখন থেকে জোগাড় করতে শুরু করুন। কেসটা শুরু হওয়া মানে ধারাধার আপনাদের টাকা রিঙ্কির হাতে দিতে হবে, ঠিক আছে? সব কটা ইলিগেল কাজ। কেন ছেলে অসুস্থ, তার মধ্যে কেন ঘর থেকে বের করলেন? পুরো প্রুফ দিতে হবে। ছেলে বেঁচে থাকতে কেন নাতনির নামে ওই দান পেটি না দানপত্র? কেন? ওয়াই? টেল মি। ঠিক আছে, রিঙ্কির 5 লক্ষ টাকার গয়না আপনাদের কাছে পড়ে আছে, আপনারা রেখে 25,000 টাকা দিয়েছিলেন। রেডি করুন। রিঙ্কির বাবা মা 1 লাখ টাকা ধার, রেডি করুন, করুন করুন। আর রিঙ্কিকে তো আপনারা জড়িবুটি করেছেন, পুরো ডিপ্রেশনে গেছে। তার পেছনেও প্রচুর টাকা খরচ করতে হচ্ছে রিঙ্কির পেছনে। টাকাটা রেডি করুন। একটা কথা বলে রাখি, বাই যাবে, যদি বিশ্বজিৎ ভাইয়ের ভগবান করে আরো 100 বছর বাঁচুক, যদি কিছু হয়ে গেল, সম্পূর্ণ দায়ী বিশ্বজিৎ পালের বাবা মা আর গোষ্ঠীগুলো। আপনারা দায়ী হবেন, আমরা না। আমরা 200 টাকা, 100 টাকা, 500 টাকা দিয়ে দেব, অন্য মানুষরাও দিয়ে দেবে। ও তোর জীবন বেঁচে যাবে না? নিজের জন্মদাতা বাবা মা এসে সামনে দাঁড়ালে হাসি মুখে উঠে বসবে? প্রত্যেকটা ইল্লিগেল কাজ করেছেন, প্রুফ সহ। আপনার ছেলে বলেছে, আপনাদের ছেলে বলেছে, সেই রেকর্ড আমার কাছে আছে। আপনাদের নামে বলে দিয়েছে অলরেডি, আমার মা বাবাই মারছে আমাকে। আমার কিছু হয়ে গেলে আমার মা বাবা যা শয়তান, যে আমাকে এইভাবে ঘর থেকে বের করে দিতে পারে, তাহলে তাহলে বৌমা আর আমার মেয়েকে কি রাখবে? আপনাদের ছেলের ভয়েস রেকর্ডিং কোর্টে শোনাবো, কোর্টে 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 শোনাবো, তার রেকর্ড আছে। বলতে পারবেন না অন্য কেউ বলছে আর আমরা সাজিয়ে বলছি। নো নেগেটিভ, নো পজিটিভ, নিউট্রাল হাঁটা। আপনাদের ছেলের গলা, আপনাদের ছেলে বলেছে আপনাদের জন্য মৃত্যু, আপনাদের জন্য ঘর থেকে বেরানো, আপনাদের জন্য আজ আমার মরণ দশা, আপনাদের জন্য আমার মেয়ের মানে সোনা, আপনাদের নাতনি জলে ভেসে যাচ্ছে। কেন? ভাই, তো সব প্রমাণ আছে। সো বি কেয়ারফুল। এখনো সময় আছে, যদি নিজেরা বাঁচতে চান তাহলে ছেলেকে শেষ সময়টা দেখুন। এরপর যদি, তখন কিন্তু পুরো স্ট্যাম্পটা আপনাদের উপরে মারা হবে।
ঠিক আছে, সবগুলো ইলিগেল কাজ করে রেখেছেন। ছেলেকে অসুস্থ হয়ে ফেলে রাখা, ছেলেকে লাত মেরে ঘর থেকে বের করা, ছেলে বেঁচে থাকতে নাতনিকে ফালতুকা একটা জমি দেওয়া, বৌমাকে জড়িবুটি করা, ঠিক আছে, বৌমার গয়না আটকে 25,000 টাকা ধরিয়ে দেওয়া, বৌমার ট্রিটমেন্ট চলছে তার টাকা, ওর মায়ের টাকা সব। এবং আপনাদের ছেলে বলেছে আপনাদের জন্য আপনার ছেলে আয়ুটা কমে যাচ্ছে, আরো অনেক কিছু বলেছে, সেটা শোনাবো কোথায়? কোর্টে। আর জামিন তো যখন দিয়ে বেরাবেন পার মান্থ 16,000 টাকা করে দিতে হয়, পার মান্থ আপনাকে দিতে হবে। এমন দিতে হবে না ভিখারি হয়ে যাবেন, রিঙ্কিকে টাকা দিতে দিতে আপনাদের বাড়িটা না বিক্রি হয়ে যায়। 8খানা পয়েন্ট দেখাবেন আপনারা যদি বাঁচতে চান, আপনারা 8খানা পয়েন্ট দেখাবেন, আর রিঙ্কি দেখাবে 800টা প্রমাণ। ঠিক আছে, সো বি কেয়ারফুল। লেটার আপনাদের বাড়িতে যাবে, আর টাকাটা রেডি রাখুন যদি ভাইয়ের কিছু হলো। আর ভাই নিজে কি বলেছে সব রেকর্ড আমার কাছে আছে, ঠিক আছে, এটা যেন মনে থাকে। বুলডার দিয়ে নাহলে ঘর উড়াবো, সোশ্যাল মিডিয়াতে বললাম বুলডার দিয়ে আপনাদের ঘর উড়াবো। আর উড়াতে হবে না, আপনাদের বিক্রি করতে হবে, কেন কি রিঙ্কিকে 6টা 7টা জিনিসে টাকা দিতে হবে, বাড়িটা তো বিক্রি করতে হবে। বিক্রি করার জন্য এখন থেকে লোক খুঁজুন, আর টাকাটা রেডি রাখুন। কামিং সুন। রিঙ্কি কেস অলরেডি ঠুকতে যাচ্ছে বা ঠুকে দিয়েছে বা ঠুকবে, লেটার আপনাদের বাড়িতে পৌঁছাবে। সো বি কেয়ারফুল। ইডিয়েটের দলগুলো বাচ্চা পয়দা করে, ছেলে পয়দা করে বাইরে ছেলেকে ফেলে দেওয়া। ছেলের জন্য আগে 10 লাখ টাকা রেডি রাখুন, রিঙ্কির গয়না 5 লাখ টাকা রেডি রাখুন, তারপর রিঙ্কির ধারটা রেডি রাখুন, রিঙ্কির মায়ের 1 লাখ টাকাটা রেখে আপনাদের বাড়িটা বিক্রি করুন। তো আপনাদের সঙ্গে না ভাঁড় বকে লাভ নেই, রাখুন।